গাছ আমাদের পরম বন্ধু। মানুষ ও পরিবেশের জন্য এক অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে নার্সারি। এটা শুধুমাত্র উন্নত মানের চারা সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈচিত্র্য সংরক্ষণ এবং বায়ু দূষণ কমাতে সহায়ক। নার্সারিগুলি বিভিন্ন ধরনের গাছপালা, ফুল ফল এবং শাকসবজি উৎপাদনের অবদান রাখে, যা পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলে। কথায় আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। হ্যাঁ, গাছ আমাদের পরম বন্ধু। মানুষ ও পরিবেশের জন্য এক অমূল্য সম্পদ। খাদ্য, বস্ত্র, পুষ্টি, বাসস্থান, ওষুধপত্র, অর্থের যোগানদাতা হিসেবে বৃক্ষের অবদান অনস্বীকার্য। তেমনি পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নের বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী জগতের অস্তিত্ব উদ্ভিদ জগতের উপর নির্ভরশীল। এ যেন এক অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া পৃথিবীকে বসবাসযোগ্য অবস্থানে গড়ে তুলতে হলে অবশ্যই 25 ভাগ বনভূমি থাকা জরুরি। কিন্তু আমাদের দেশে 25 ভাগ বনভূমি নেই। 10 ভাগ মাত্র বনভূমি রয়েছে, তার 7 ভাগই হচ্ছে গ্রামগঞ্জে। গ্রামগঞ্জে যে 10 ভাগ গাছপালা রয়েছে, তার প্রধান ভূমিকাই পালন করে আসতেছে নার্সারিগুলো। আধুনিক কৃষিতে নার্সারির গুরুত্ব অপরিসীম বলা হয় এই জন্যই, নার্সারি ছাড়া কৃষিকাজ অসম্পূর্ণ বলা চলে। এর প্রধান কাজ হলো চারা উৎপাদন, চারা যত্ন নেওয়া। তবে প্রকৃতপক্ষে নার্সারিতে বীজ উৎপাদন, অঙ্কুর চারা উৎপাদন, বিভিন্ন রোপণ দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ, জাত উৎপাদন, ক্ষণস্থায়ী গাছের ব্যবস্থাপনা, স্থায়ী গাছের বীজ উৎপাদনকারী মাতৃগাছের সঠিক পরিচর্যা করা ইত্যাদি কর্মকাণ্ড করা হয়। নার্সারি কেবল উন্নত মানের বীজ ও চারা সরবরাহে নিশ্চিত করে না, জনগণের কর্মসংস্থান সহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যে এলাকায় ভালো নার্সারি আছে, সেই এলাকায় গাছপালা, ফুল ফল ও শাকসবজি সরবরাহ বেশি থাকে। ফলে মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো থাকে। নার্সারির অর্থনৈতিক গুরুত্ব অনেক। ছোট ছোট নার্সারি থেকে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব, কারণ 1 বর্গমিটারে জায়গায় কয়েক হাজার চারা উৎপাদন করা যায়। অনেক চারা বিক্রয়ের উপযোগী করতে মাত্র 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আগাম চারা উৎপাদন করতে পারলে লাভ কয়েক গুণ বেড়ে যায়। একটি ভালো নার্সারি থেকে অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জন করা যায়। তাই নার্সারি স্থাপন করে নিজেদের লাভবান হওয়া যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় এবং দেশকে সমৃদ্ধিশালী গড়ে তোলাও যায়।